ঝটপট মেহমানদারিতে যে কোনো সহজ রেসিপিকে শাহী করে তুলতে রান্নায় যোগ করুন সেলিনা রহমানের রেসিপিতে তৈরি সেলিনাস ঘি। ইউএসএ এবং ইউএসএর বাইরে থেকে কিভাবে এটা নিতে পারেন তার বিস্তারিত ডেসক্রিপশন বক্সে। কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? দর্শক আসসালামু আলাইকুম, দিস ইজ সেলিনা রহমান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঈদে আমার একটা রেসিপি ছিল 3 লেয়ারের জেলো পুডিং। আপনারা অনেকেই রেসিপিটি অনেকদিন ধরেই চাইছেন, সময়ের অভাবে দিতে পারছিলাম না। আজ দিচ্ছি সেই রেসিপিটি। প্রথমেই আমি অনেকগুলো পানি গরম বসিয়ে দিলাম। পানি যখন বলক চলে আসলো, এখানে আমি 1/4 কাপ সাগু দানা দিয়ে দিলাম। যথেষ্ট পরিমাণে পানি দিতে হবে, কারণ সাগু দানাটা গলতে গলতে কিন্তু পানিটা শুকিয়ে আসে এবং বেশি ঘন হয়ে গেলে সেটা নষ্ট হয়ে যাবে। যেই মুহূর্তে সাগু দানা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে, ভেতরে আর কোনো সাদা ডট থাকবে না এবং খেয়াল করবেন সাগু দানা যেন একদম গলে না যায়। অতএব সাইজটা যেন একদম পুরোপুরি আস্ত থাকে, যেন ভেঙে না যায়। সেই অবস্থায় এটাকে ছাঁকনি দিয়ে এই সেদ্ধ করা পানি থেকে তুলে ঠান্ডা কোনো পানিতে দিয়ে দিতে হবে, ঠিক এইভাবে। এতে করে সাগু দানাটা জমে যাবে এবং আরও বেশি গলে যাওয়া থেকে এটা প্রিভেন্ট করা যাবে। এ পর্যায়ে 4 কাপ পানি একটা পটে বসিয়ে দিলাম গরম হতে। আজকের রেসিপির জন্য আমি এখানে হালাল জেলাটিন পাউডার নিয়েছি স্ট্রবেরি ফ্লেভারের। আপনারা চাইলে যে কোনো ফ্লেভারের নিতে পারেন। বাচ্চারা স্ট্রবেরি ফ্লেভারটা বেশি পছন্দ করে এবং এটার কালারটা পিঙ্ক হয়, সেই জন্য আমি স্ট্রবেরিটা নিয়েছি। জেলাটিন পাউডার না থাকলে আপনারা উপকরণগুলো কিভাবে দিবেন সেই ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, সেখান থেকে দেখে নেবেন। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ জেলাটিন পাউডারটা দিয়ে দিয়েছি, যেটা স্ট্রবেরি ফ্লেভারের ছিল। চিনি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। যে চিনিটা আমি দিচ্ছি এটা খুবই মিহি দানা, যদি বড় দানার চিনি হয় সেই ক্ষেত্রে 1.5 কাপ দিলেই চলবে। একটু নেড়ে দিচ্ছি যেন চিনিটা গলে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগার আগার পাউডার, যেটাকে অনেক ক্ষেত্রে চায়না গ্রাস পাউডার হিসেবে আপনারা পেয়ে থাকবেন। এখানে আমি যতটুকু দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণের মতো হবে। নেড়ে চেড়ে খুব ভালো মতো এই আগার আগার পাউডারটা পানির সাথে মিশিয়ে দিতে হবে। খেয়াল রাখবেন কোনো দিকে যেন জমাট বেঁধে না থাকে, সেই জন্য খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন এই পর্যায়ে এটাকে নাড়তে থাকবেন, আদারওয়াইজ কিন্তু নিচ থেকে এটা একটা লেয়ার জমে যাবে। যখন বলক চলে আসবে আবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল দুধ, যেটা আপনারা এরকম কন্টেনারে পাবেন, যে কোনো ব্র্যান্ডেরটাই নিতে পারেন। একটা পুরো কৌটো দিয়ে দিচ্ছি। যদি আপনারা অন্য কোনো সাইজের কৌটো কিনেন সেই ক্ষেত্রে 2 কাপ দিবেন। আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নর্মাল টেম্পারেচারের কোকোনাট মিল্কটা দেওয়ার পরে তাপমাত্রাটা কমে আসার ফলে আর বলক আসবে না, তবে অপেক্ষা করবেন আরেকটা বলকের জন্য। রেসিপিটা এবং উপকরণের পরিমাপগুলো যেভাবে দেখাচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখবেন এবং হুবহু এভাবে করার চেষ্টা করবেন, তাহলেই আপনাদের লেয়ারগুলো সুন্দর হবে। এই পর্যায়ে কোকোনাট মিল্ক দেওয়ার পরে যখন ভালো করে একবার বলক চলে আসলো, সেই সময় যে সাগুদানাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। তবে অবশ্যই মনে রাখবেন সাগুদানাটা দেওয়ার সাথে সাথে চুলাটা বন্ধ করে দেবেন, অথবা আপনাদের চুলার তাপমাত্রা যদি বন্ধ করার পরেও গরম থাকে সেই ক্ষেত্রে চুলা থেকে হাঁড়িটা সরিয়ে নেবেন। কারণ সেদ্ধ করা সাগুদানা দেওয়ার পরে খুব বেশি এটা রান্না করা যাবে না, তাহলে সাগুদানার যেই ওজনটা সেটা হালকা হয়ে যাবে এবং সবগুলো সাগুদানা ওপরে ভেসে যাবে, তখন আর থার্ড লেয়ারটা পড়বে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস এবং এটা আপনাদের মনে রাখতে হবে। গরম গরম এই পুরো মিশ্রণটাই যে কোনো মোল্ডে আপনারা চাইলে আপনাদের পাইরেক্সের বাটিতে বা যেই বাটিতেই আপনারা এটা ঢালতে চান সেটা ঢেলে নেবেন। এবং এই গরম থাকা অবস্থায় এটাকে রেফ্রিজারেটরে রাখবেন, মানে ফ্রিজের নর্মাল চেম্বারে। অপেক্ষা করবেন অ্যাটলিস্ট 5 ঘন্টা। 5 ঘন্টা পর বের করে আপনাদের পছন্দ অনুযায়ী শেপে এটাকে কেটে নেবেন। আপনারা চাইলে কুকি কাটার দিয়ে এটাকে বিভিন্ন ফ্লাওয়ার শেপেও কাটতে পারেন, সেই ক্ষেত্রে বাচ্চারা খুবই পছন্দ করবে। হয়ে গেল আমার 3 লেয়ারের জেলো পুডিং। আপনারা যদি সাগুদানার লেয়ারটা আরও বেশি চওড়া করতে চান সেই ক্ষেত্রে সাগুদানার পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন। আমার বাচ্চারা এর থেকে বেশি সাগুদানা পছন্দ করে না, তাই আমি লেয়ারটা একটু কম দিয়েছি।
এবং যতটুকু পরিমাপে দিয়েছি সেই ক্ষেত্রে এইরকম একটু বাউন্সি হবে, মানে এটা একটু জেলোর মতো টাইপ হবে। আপনারা যদি আরো সলিড চান সেই ক্ষেত্রে আগার আগার পাউডারের পরিমাণটা আরো একটু বাড়িয়ে 1.5 টেবিল চামচ দিয়ে দিতে পারেন, তাহলে টেক্সচারটা আরো সলিড হবে। সহজ লাগলো না রেসিপিটা? কারণ আমি তো সবসময় আপনাদের সহজ রেসিপি দেই, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না দর্শক। কথা হবে নেক্সট রেসিপিতে। ভালো থাকবেন সবাই। কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।